প্রতিদিন সন্ধ্যার সময় 350 থেকে 500 টাকার আইসক্রিম খাওয়া হয়। প্রত্যেকটা আইসক্রিম 50 টাকা করে। আসসালামু আলাইকুম। প্রতিদিন কিন্তু 350 থেকে 500 টাকার মতো আইসক্রিম খাওয়া হয়। প্রত্যেকটা আইসক্রিমের দাম 50 টাকা। তো আমার ফ্রিজে অনেক দিন যাবত একটা ক্রিম আছে, তো ভাবলাম এত টাকা খরচা করে প্রত্যেক দিন আইসক্রিম না খাই, আজকে একটু ঘরেই বানাই। আর এখন কিন্তু অতিরিক্ত গরম। তারপরে ইলেকট্রিক বিটারটা নতুন কিনলাম, ভাবলাম বিটারটা একটু কাজে লাগাই, দেখি কাজে লেগে মানে কেমন। একটা বলের মধ্যে সবটা ক্রিমে নিয়ে নিছি আমি, তো সবটা ক্রিম একটা বলের মধ্যে জায়গা হইতো না, তো এই কারণে আরেকটু একটা বাটির মধ্যে ডাইলা নিলাম। ডাইলা তারপরে হলো যেটা দিয়ে আইসক্রিম বানাবো এটা নিয়ে নিলাম একটা বলের মধ্যে। তো একটু বিট করে নেবো, বিট করার পরে তারপরে আমি আইসক্রিমটা বসাবো। তো এদিকে আমি কিন্তু দুধ করে রাখছিলাম, মালাই করে রাখছিলাম। দুধ আর গিয়া হইলো গুঁড়া দুধ একসাথে মিলাইয়া, দুইটা দুধ একসাথে মিলাইয়া তারপরে 2 কেজি দুধ আমি প্রায় 250 গ্রামের মতো করছি, করে নিচ্ছি। কইরা তারপরে এখন দিয়ে দিলাম ক্রিমটার সাথে, দিয়ে আর একটু বিট করে নেবো। বিট করে তারপরে আইসক্রিম বসার মধ্যে আমার বাচ্চারা কিন্তু আইসক্রিম খাইতে অনেক পছন্দ করে, বিশেষ করে আমার ছোটো মেয়েটা আর কি আমার ছেলেটা। তো বিট করা হয়ে গেছে, রাত্র অনেক হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। তো এই কারণে একটু তাড়াহুড়া করে করতেছি। তো বিট করার পর আমি 2টা আইসক্রিমের বক্সে নিয়ে নিলাম। তো আইসক্রিমের বক্সে নিয়ে এখন দিয়ে দিতেছি কিছু বাদাম, কিছু পেস্তা বাদাম, কিছু কাজু বাদাম, তারপরে হইলো কিছু কিশমিশ দিয়ে দেবো। তো এই 2টা বাদাম কিন্তু আমার অনেক পছন্দ। তো এই বাদাম আমার বাসায় সবসময় থাকে, তো আমার বাসায় যা ছিল তা দিয়ে করার চেষ্টা করছি। দেন বাদামটা আমি একটু বেশি দিছি, আমার কাছে ভালো লাগে, কিন্তু আমার বাচ্চারা বাদাম বেশিটা খাইতে চায় না। বাদাম দিলে একটু মানে চিল্লাচিল্লি করে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, তো একটু বেশি করে দিছি আমি। তারপর উপর দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ। কিশমিশ দিয়ে আমি এখন ফ্রিজে রেখে দেবো। তারপরে আমরা সকালে সবাই দেবো আর কি। আমার ফ্রিজে মানে রাত্র হয়ে গেছে দেখে 3-4 ঘন্টার বেশি রাখা হয়েছে, 2-3 ঘন্টা রাখলেই হয়ে যাব। তো যেহেতু রাত্র হয়ে গেছে, তো এই কারণে একটু বেশিক্ষণ থাকবো আর কি ফ্রিজে। তো দুটার মধ্যেই দিয়ে দিলাম বাদাম, কারণ বাদামটা দেওয়াতে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর লাগতেছে। এত গরম, ঠান্ডা না খাইও পারা যায় না, তবে ঠান্ডাটা খাইলে একটু সমস্যা, গলা ব্যথা, তারপরে হইলো গিয়া আপনার ঠান্ডা জ্বর সমস্যা দেখা দেয়, তারপর না খাই উপায় নাই। তো এই কারণে একটু বেশি করে বানা নিলাম। আস্তে ধীরে আমরাও খাই, আমার বাচ্চারাও খায়। আমার মেয়েরা কিন্তু, ছোটো মেয়েরা কিন্তু বেশি আইসক্রিম পছন্দ করে, এটা সারাদিন আইসক্রিম খেতে পারে। তার মুখটা লাগাই নিলাম, লাগাই তারপরে ফ্রিজে রেখা দেবো, রেখা তারপরে দেখাবো মানে আমার আইসক্রিমটা কেমন হয়েছে আর কি। আমি যেহেতু নতুন আইসক্রিম বানাইতেছি, তো সেহেতু একটু ভালো খারাপ হইতেই পারে। খারাপ হইলেও সমস্যা নাই, কারণ আমি কোনো বাজারে বেচতে যাবো না, আমার বাসায় খামো, তো যেমনই হোক তেমনই চালাই দিব, সমস্যা নাই। এখন 2টা বক্সে আমি সুন্দর করে রেখে দিলাম, যাতে নড়াচড়া করে জানি না পড়ে যায়, তো এরকম করে বসাই দিলাম। তো এখন দেখেন আমি ফ্রিজ থেকে বাইর করে নিলাম, দেখেন কালারটা কিন্তু সেই হয়েছে। তারপরে হইলো গিয়ে উপরের বাদাম দিয়েও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো একটু বাটিতে একটু নিয়ে দেখাইতেছে কি কেমন হয়েছে। তো এই ছিল আজকে আমার আইসক্রিম বানানো। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাইবেন। আইসক্রিমটা কিন্তু দেখতে যেমন হয়েছে, খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল। সবাই কিন্তু অনেক প্রশংসা করছে আইসক্রিম খাইয়া। তো আমার কাছে আসলে অনেক ভালো লাগছে খাইতে। তো অনেক মজা করে সবাই আইসক্রিমটা খাইলো, আমার কাছে অনেক ভালো লাগলো।